গত পর্বে আমরা ক্যাটাগরি পেজের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আমরা শেষ করেছিলাম। ক্যাটাগরি কন্ট্রোলার এখান থেকে বেশ কিছু কাজ আমরা করছিলাম, যে একটা ক্যাটাগরি পেজ এটা ব্লেড ফাইলে ইনক্লুড হবে। তবে ব্লেড ফাইলটা আমরা এখনই করছি না, আমরা পোস্টম্যান দিয়ে এটা চেক দিব। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা পরবর্তীতে গিয়ে এটা টেমপ্লেট ব্লেড টেমপ্লেট অর্থাৎ এইচটিএমএল সিএসএস দিয়ে যে আমাদের টেমপ্লেট আছে তার সাথে আমরা ইনক্লুড করব। ক্যাটাগরি লিস্ট করছিলাম, লিস্ট আমরা লিস্ট পাবে, এবং ক্যাটাগরি একটা ক্রিয়েট করেছিলাম। একটা ক্যাটাগরি ক্রিয়েট করার সময় একটা নাম নাম ইনপুট নাম থাকবে, নাম দিয়ে ক্যাটাগরি ক্রিয়েট হবে এবং ক্যাটাগরি ডিলিট করা যাবে, ক্যাটাগরি আপডেট করা যাবে। তবে আমরা চলেন এটা কাজে লাগবে যখন আমরা বিলেট ফাইল থেকে আইডি সার্চ করতে আইডি ঠিক মতো পাই কিনা, তখন এটা এটা আমরা দেখবো। আইডি তো চেক করা যাবে যে আইডি কত নম্বর আইডি, এই আইডি সার্চ দিলে যে আমার ক্যাটাগরিটা ঠিক মতো আসে কিনা। ব্যাকএন্ড যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি ফ্রন্ট এন্ডে গিয়ে কাজ করতে পারবেন। তবে আসেন আমরা পোস্টম্যান চেক দিই। তো এই রাউটটাকে আমরা ডুপ্লিকেট করি এবং এখান থেকে আমাদের যে রাউট আছে ক্রিয়েট ক্যাটাগরি, আমাদের তো কোনো ক্যাটাগরি নাই। আপনি যদি এখানে যা দেখেন যে ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরি কিন্তু নাই। তো এখন আমরা এটাকে ইনক্লুড করব, একটা ক্যাটাগরিকে তৈরি করব। প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে পোস্টম্যানের ব্যাপারটা জানতে হবে। পোস্টম্যান আপনি চেক করলে অনেক ব্যাকএন্ড চেক করার সব থেকে ভালো একটা টুলস হচ্ছে পোস্টম্যান। তো আসলে আমরা এখানে গিয়ে এটাকে আমরা কি নামে নিয়েছিলাম যেন ক্যাটা ক্রিয়েট করার সময়, ক্যাটাগরি কন্ট্রোলার, ক্যাটাগরি ক্রিয়েট, হেডারে দিছি আইডি, ঠিক আছে এটা ডিলিট, ক্রিয়েট ক্যাটাগরি, নেম, ইনপুট ফিল হবে নেম এবং ইউজার আইডি এটা ডাইনামিকলি পাবে। তবে আমাকে নেম একটা নেম দিয়ে করতে হবে, নেম লন, যেহেতু এটা আমরা জেসন ফরম্যাটে লিখতেছি, এ বি সি, এবিসি একটা ক্যাটাগরি আমি আপাতত তৈরি করি যে এবিসি পাই কিনা, অথবা আমরা তাকে এবিসি থাক, আমরা রিকোয়েস্ট সেন্ড করি। এবিসি এর একটা ক্যাটাগরি তৈরি হয়েছে। যদি আপনার কোনো সময় এভাবে না হয় তবে অবশ্যই আপনি এখান থেকে এটাকে লগ ইন করে নেবেন। আমি 1 2 3 দিই, আনঅথরাইজড লগ ইন, এবিসি 3 দিই, 3 তৈরি হয়েছে। এখন আমরা যদি এখানে চেক দিই, রিভার দিই, দুইটা ক্যাটাগরি কিন্তু হয়েছে, একটা ইউজার আইডি 1, ইউজারের দুটোই 1 কেন? আচ্ছা, বুঝতে পারছি। আমাদের যে ইউজার লগ ইন ছিল সেই ইউজার থেকে আসতেছে, কোন ইউজার এই জিনিসটা আসতেছে, আমরা ইউজারটা চেক দিই। ইউজার একটু এই যে আইডিবি, এই ইউজার দিয়ে মূলত লগ ইন করা আছে, তো এই ইউজার দিয়ে আমাদের ওটা পাচ্ছে। তো এটাকে ভালো করে বোঝার জন্য আমরা একটা কাজ করি, এটাকে লগ ইন তো আছে, আমরা লগ আউট করার চেষ্টা করি। তো লগ আউট আউটটা করি, এখানে লগ আউট এর আউটটা আছে, আমি এটা নিয়ে আসি, লগ আউট। শিখবো যেহেতু ভালো করে শিখি। লগ আউট, ইউজার লগ আউট। তো এটা লগ আউট করলে, কারণ আমাদের ডিফল্ট বাই ডিরেক্টরি এখানে এটা গেট গেট মেথড দেওয়া আছে, চেক করি গেট, গুড। এখানে পিভিতে যান, কারণ লগ আউট যখন হবে তখন অটোমেটিক ভাবে কিন্তু বলা আছে যে লগ ইন পেজে নিয়ে যাবে, লগ ইন পেজে নিয়ে আসছে। আপনি এখন একটা ক্যাটাগরি ক্রিয়েট করেন, অ্যাপেল, এ ডবল পি এল ই, অ্যাপেল, হবে না, ও বলবে যে তুমি আগে লগ ইন করো তারপরে তুমি ক্যাটাগরি ক্রিয়েট করো। তো লগ ইন আপনি এখান থেকে না করে এখান থেকে লগ ইন করে দেন।
এখন এখান থেকে সে হিট করেন, তৈরি হয়ে গেছে অ্যাপেল ইউজার আইডি 2। ইউজার আইডি 2 কেন? কারণ এখানে আমাদের দ্বিতীয় যে ইউজার আছে, এখানে যে ইউজার আইডি আশরাফুল, আইডি ডট আশরাফুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, এই আবুল কালাম আজাদের ইউজার দিয়ে তৈরি হয়েছে। তো আমরা আর একটা ট্রাই করি, ইউজার 3 তে ট্রাই করি। তো এই ইউজার দিয়ে যখন লগ ইন করবেন, সেই ইউজার দিয়ে আপনার ইউজার আইডি ডিটেক্ট করবে। আমরা এই ইউজার দিই, পাসওয়ার্ড কি 123 123, লগ ইন হয়েছে অ্যাপেল, এটাকে বলি ফোন, উইন্ডোজ, উইন্ডোজ ক্রিয়েট হয়েছে। আপনি দেখেন ক্যাটাগরিতে যান, এই যে আমাদের উইন্ডোজ, ইউজার আইডি কত 5। তা যে ওই ইউজারের ইউজার আইডি 5 কিনা আপনি বুঝবেন কিভাবে? ইউজার গেলে বোঝা যাবে যে আমরা যে আইডিয়া করছি, এটাতে করছিলাম, এটাতে করছিলাম 5 ক্যাটাগরি। আচ্ছা না, এই যে এটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরি আইডি, সেটা ক্যাটাগরি আইডি বাই ডিফল্ট 2 3 4 5 করে আসতেছে, ইউজার আইডি তে 3। কারণ আমাদের যে ইউজার আইডি ছিল 3, সেই ইউজার আইডি কিন্তু 3 হিসেবে আসতেছে না। এখন দেখেন এই যে 3। তো এখন আমরা এই ক্যাটাগরিতে আমরা তৈরি করছি। তো আমরা এখানে যে প্রতিটা ব্যাকএন্ড ধরে ধরে কিন্তু চেক দিব। এখন এটা লিস্ট আকারে যদি দেখতে চাই, ক্যাটাগরি লিস্ট, তো একটা লিস্ট আমরা দেখি যে আসলে লিস্ট আসে কিনা। লিস্টের আউটটা আমরা নেই, ক্যাটাগরি লিস্ট অবশ্যই, লিস্টটা তো গেট মেথডে হওয়ার কথা ছিল। ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরি লিস্ট তো কোথাও পোস্ট হবে না, জাস্ট শো করবে, গেট মেথডই হবে। ক্যাটাগরি লিস্ট আমরা টার্ম দিই, পোস্টম্যানে চেক দিই, এটাকে ডুপ্লিকেট করি, রিনেম করি ক্যাটাগরি লিস্ট। বডিতে আমরা আপাতত কিছু দিচ্ছি না, আমরা দেখি ঠিক মতো এটা পাই কিনা। আচ্ছা, পোস্ট মেথড, এটা পোস্ট না, এটা গেট মেথড। আমরা হিট করি আবার। মানে একটা আসার কারণ কি? কারণ আমরা যে ইউজার দিয়ে এক্সেস করছি ইউজার আইডি, এই 3 নম্বর ইউজার আইডির একটা ক্যাটাগরি আছে। আপনি 3 নম্বর ইউজার দিয়ে আরেকটা ক্যাটাগরি তৈরি করেন, উইন্ডোজ 12। এখন যদি গেট করলে দেখা যাবে আমাদের দুইটা পাবে, দুইটা। এর পরবর্তীতে আমরা সার্ভার আইডি না করে একটা ডিলিট করার চেষ্টা করি, অথবা একটা আপডেট করি। আপডেট, আমরা এই 5 নাম্বারটাকে উইন্ডোজ 10 করি, বা উইন্ডোজ ফোন করতে পারি, উইন্ডোজ 10 করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আপডেট মেথডটাকে কল করি, আপডেট চেক দিয়ে আগে আপডেট ঠিক মতো কাজ করতে হবে। লিস্ট আমরা ঠিক মতো কাজ করছে, ব্যাকএন্ড ঠিক আছে, ক্রিয়েটের ব্যাকএন্ড আমাদের ঠিক আছে। এখন আপডেট, আমরা পাসওয়ার্ড পাইছি, ওকে, আপডেট নেম, গুড, এক্সেলেন্ট। আমরা যাই আপডেট থেকে ক্যাটাগরি আপডেটে নেই, আপডেট, আপডেট অবশ্যই আপডেটটা পোস্ট মেথড হবে, এটাকে রিনেম করি। আপনারা পোস্টম্যানে ট্রাই করেন, পোস্টম্যান অনেক সমস্যা আপনি দ্রুত সমাধান করতে পারবেন। এবং পরবর্তীতে আমরা তো অলরেডি ফন্ট প্রিন্ট ইনক্লুড করব, ফন্ট প্রিন্ট আমাদের যে টেমপ্লেট আছে তার সাথে এটা ইনক্লুড করব। এই জন্য আমরা আগে ব্যাকএন্ডটা চেক করে নিচ্ছি।
এখানে গিয়ে আমাদের কিছু কাজ করে দিতে হবে। আগে নেম দিতে হবে, আপনি কি নামে আপডেট করবেন সেই নামে। আমি এটা নেম দেই উইন্ডোজ 10 এবং কত নাম্বার এটা আইডি ছিল, এই যে ক্যাটাগরি আইডিটা কত ছিল, আমাদের আইডিটাকে এখানে উল্লেখ করতে হবে। আমরা আইডিটা হিসেবে সম্ভবত 5 ছিল, ওই জন্য আমরা একটু চেক করে দেখি লিস্ট থেকে আইডি 5 কত ছিল, উইন্ডোজ ছিল, আমরা কি দিছি উইন্ডোজ 10, আমরা হিট করি। আচ্ছা, এটা অবশ্যই পোস্ট মেথড হবে, আমরা হিট করি, আমাদের রিটার্ন পাইছি 1। 1 মানে কি, 1 মানে ট্রু, মানে কাজ হয়েছে। লিস্টে যাই আবার, যে 5 নাম্বারটা উইন্ডোজ 10 হয়েছে কিনা, উইন্ডোজ 10 হয়ে গেছে, তার মানে আমাদের আপডেট আপডেট চেক করা কমপ্লিট। এখন আমাদের এই আইডি সার্চ করতে হবে, ক্যাটাগরি বাই আইডি। আইডি আমরা সার্চ করি, যে আইডির ব্যাকএন্ডটা ঠিক আছে কিনা চেক দিই। আইডি সঙ্গে ক্যাটাগরি আইডি পাবে এবং ইউজার আইডি সঙ্গে ইউজার আইডি গেস্ট করো x7। আমরা আইডিটা কি ছিল, ক্যাটাগরি আইডি, আচ্ছা ক্যাটাগরি আইডিটা আমরা দেখি। এই রাউটটা একটু ঝামেলা হতে পারে, ডুপ্লিকেট করি, রিনেম করি, ক্যাটাগরি নেম দিয়ে দিই। এই জিনিসগুলো দরকার নেই, শুধু আইডি। 5 নাম্বারটা কি আছে সেটা আমরা পাই কিনা। আচ্ছা, ক্যাটাগরি আইডি পাই যে আরেকটা 6, আমরা 6 নাম্বারটাও সার্চ দিই, 6 নাম্বারটা পাই কিনা। সবগুলো ঠিকঠাক পাচ্ছে, বাট একটা মেথড চেক করা হয়নি, সে ডিলিট মেথড। তো আমরা আসেন এই ডিলিট মেথডটা আমরা এবার চেক দিই যে ডিলিট ঠিক মতো কাজ করে কিনা, ডিলিট কি আমরা কাজ করছি কিনা। ডিলিট মেথড, ডিলিট 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 ডিলিট, ডিলিট আউটটা আমাদের করা হয়নি। ডিলেটের রাউটটা তো আমাদের নাই, করা নাই, আমরা করে আচ্ছা চলুন ডিলেটের রাউটটা করে ফেলি। আচ্ছা, আপডেটের পরে এটাকে আমি ডুপ্লিকেট করি, এটা হচ্ছে ডিলেট ক্যাটাগরি ডিলেট। এই রাউটটা আমি চেক দিই, এটাকে ডুপ্লিকেট করি, রিনেম করে ক্যাটাগরি ডিলেট, এবং এখান থেকে কোন ক্যাটাগরি, কত নম্বর ক্যাটাগরি ডিলিট করব, 5 নম্বরটা ডিলিট করি। 5 কি ছিল, উইন্ডোজ 10, আমরা হিট করি, টু হয়েছে। এখন আপনি লিস্ট চেক দেন যে 5 আছে কিনা ডিলিট হয়েছে, এবং একই সাথে এখানে যাই করছে সেই ডাটাবেজে কিন্তু সেই একই কাজ হচ্ছে। আমাদের কিন্তু 5 নম্বরটা নাই। এই যে ইউজার ইউজার 3 যে আরো ডাটা ছিল সেটা নাই, তাই ইউজার 3 এর আরেকটা ডাটা আমরা ক্রিয়েট করি, ইউজার আইডি 3। এখানে সমস্ত ইউজার ইনফরমেশন আছে, এখানে ইউজার ইউজার 3 এর আছে, ইউজার 2 এর আছে। তবে যে ইউজার 2 দিয়ে আমরা যদি চেক দেই, লগ ইন করার সময় অবশ্যই আপনাকে তখন ইউজার 2 দিয়ে লগ ইন করতে হবে। এটা সম্ভবত ইউজার 2 আইডি। আপনি আগে ডেটা আমরা দেখি যে কতগুলো আছে, 2 3 4। আচ্ছা, আমরা 3 নম্বরটা ডিলিট করি, 3। এখান থেকে 3
টু রয়েছে, থ্রি হলো এবিসি থ্রি, আমরা এবিসি থ্রি ডিলিট করছি, এবিসি থ্রি কিন্তু নাই। মোটামুটি আমাদের পোস্টম্যান দিয়ে যে ক্যাটাগরির যে ব্যাকএন্ডটা, এটা আমরা টোটালি চেক দিছি, খুব ভালো কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা অন্য একটা মডিউল আমরা শুরু করব। এই মডিউলের কিছু কাজ আছে, আমরা কিন্তু এখনো কেয়ার করি নাই। ডাটাবেজের যে ডিজাইন, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে টেমপ্লেটটা আমরা আছে, ওই টেমপ্লেট কিন্তু এখনো ইনক্লুড করি নাই। যেহেতু আমাদের ব্যাকএন্ড রেডি, এখন আমরা ফ্রন্ট এন্ডের পার্ট শুরু করব। আগামী পর্বে আমরা ফ্রন্ট এন্ড শুরু করব। ধন্যবাদ সবাইকে।